তো দেখো আজ বাইক ধুতে গিয়ে আমার সাথে এমনটা হবে আমি নিজেও বুঝতে পারিনি। এই কদিন ধরে বাইক ধোবো ধোবো করে আর ধোয়া হয় না, কেননা এই কদিন বাইকটা ভীষণ নোংরা হয়ে গেছিল। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে আমি গ্যারেজ থাকতে বাড়িতে বাইক ধুচ্ছি কেন। দেখো এমন ছোটখাটো কাজ আমি বাড়িতেই করি, যেহেতু আমার বাড়িতে সবকিছুই আছে। তারপর আমি দুটো বালতিতে করে জল নিয়ে আসি এবং বাইক ধোয়া শুরু করি। বাড়িতে মোটর ছিল কিন্তু পাইপের সমস্যার জন্য আমাকে এমন ভাবে এই গাড়িটা ধুতে হয়েছিল। প্রথমে আমি বাইকে ভালোভাবে জল দিয়ে পুরো বাইকটা ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম, কেননা নিচে টায়ারের ওই জায়গাটায় আরো অনেক জায়গায় কাদা লেগেছিল এবং ভালোভাবে জল না দিলে এগুলি উঠতো না। যেহেতু গাড়িতে অনেকদিন কাজ করানো হয়নি এবং আমি পরে সিটটা খুলে দেখি এর ভিতরে ভীষণ ময়লা জমেছিল। লিটারালি সিটটা খুলে দেখি যে ওর ভিতরে মাকড়ের সাথে বাসা করেছিল। তার জন্য আমি ব্যাটারি এবং ফিউজের ওই জায়গাতে একটি কাপড় দিয়ে ওখানে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ব্যাটারিটা পরিষ্কার করা হয়ে গেলে তারপর আমি গাড়িতে পুরো জল দিয়ে নিচ্ছিলাম, যেহেতু গাড়িটা আবার শুকিয়ে গেছিল। তারপর আমি মার কাছ থেকে একটি সাপ চেয়ে নিয়ে এসে ভালোভাবে সাপটিকে গাজা করে এবং গাড়িটিকে ভালোভাবে মুছে নিচ্ছিলাম। তারপর বাইকের নিচের দিকটা সার্ফের জল দিয়ে ভালোভাবে মোছা হয়ে গেলে আমি হাতে শ্যাম্পু নিয়ে নিয়েছিলাম এবং শ্যাম্পুর জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। বাইক দেখে হয়তো বুঝতেই পারছো যে বাইক ধোয়া আমার পুরো কমপ্লিট। এবার এখান থেকে নিয়ে গিয়ে কিছুক্ষণ শোকানোর জন্য রেখে দিতে হবে। বাইকটা রাখার পর আমি স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর আমার উঠতেও অনেকটা লেট হয়ে গেছিল। এবার আমি ভালোভাবে বাইকটিকে মুছে নেব এবং এই পলিশ এবং ডিজেল স্প্রে করব। আর ভিডিও দেখে হয়তো বুঝতেও পারছো যে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিল। তারপর আমার ডিজেল স্প্রে করা হয়ে গেলে আমি এই মোটোম্যাক্সের পলিশ দিয়ে ভালোভাবে পলিশ করে নিয়েছিলাম বাইকটা। আর ফাইনাল লুক তো তোমরা দেখতেই পাচ্ছ, বাইকটা কত চকচক করছিল। আর তোমরা যারা মোটোম্যাক্সের পলিশ ইউজ করো তারা তো জানো মোটোম্যাক্সের পলিশটা কতটা ভালো। আর না জেনে থাকলেও আমার বাইক দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। তোমরা লাস্ট পর্যন্ত কে কে ভিডিওটি দেখেছো কমেন্ট করে নিশ্চয়ই বলে যেও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।